নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল দ্য ড্রিম উইথ মৌ তে সবাইকে স্বাগত জানাই। আমি মৌসুমি। আপনারা তো আগের পর্বগুলো দেখেছেন যে আমরা এখন হিমাচল ট্যুরে আছি। তো হিমাচল ট্যুরের কিন্তু একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। তো এবারে আমরা আজকে যেখানে যাচ্ছি সেটি হলো তোষ ভিলেজের কালগা গ্রামে। তোষ ভিলেজের ওখানে ফালগা আর কালগা দুটো গ্রাম আরও আছে, যেটার মধ্যে আমরা তোষকে না বেছে নিয়ে আমরা কালগা গ্রামটাকে বেছে নিয়েছিলাম, যেখানে আমরা ট্রেক করে ওপরে উঠেছিলাম আবার নেমেছিলাম। দৃশ্যবলি অসম্ভব সুন্দর, খুব সুন্দর অপূর্ব দৃশ্যাবলী। ট্রেক করে যাওয়া আসা এটাই একটা মজা। আর এই পর্বের শেষে আমি শান্তনু নিয়োগী, যিনি হচ্ছেন বেঙ্গল ট্যুর প্ল্যানের একজন দাদা, যিনি এই ট্যুরগুলো অর্গানাইজ করেন। তবে আমাদের পুরোটা না হলেও আংশিকভাবে হোটেল, গাড়ি এই সমস্তর ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। তো অনেক ট্যুরেই আমরা ওনার হেল্প নিয়ে থাকি এবং ওনার সঙ্গেও ট্যুর করে থাকি। তো ওনার নাম্বার আর ওনার নাম দিয়ে দেবো। আপনাদের যদি কোনো প্যাকেজ ট্যুর চাই বা কোনো রকম ট্যুর সম্বন্ধীয় হেল্প চাই, ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলুন দেখি কালগা গ্রামের দৃশ্য। বরফ হয়ে আছে এটা পুরো। তো এই মাটির রাস্তাটা যাচ্ছে কালগা গাঁও, কালগা। আর এই নিচের রাস্তাটা যাচ্ছে ফালগা গাঁও, ফালগা ফালগা। আর ওদিকে আরেকটা তোষ ভিলেজের ওপরে রাস্তা আছে, সেটা আমরা যাইনি, ঘুরে এসে এখান থেকে ব্যাক করে তারপর যাব। ওই যে ড্যামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ড্যাম। ওই যে বাড়িগুলো দেখছো ওটা হচ্ছে তোষ। উপরে ড্যামের জলটা পুরো বরফ হয়ে আছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, ড্যামের জলটা বরফ হয়ে আছে। ব্ল্যাক আইস হয়ে আছে জায়গায় জায়গায়। এটা একটা আপেল বাগান। আমরা এখনো কলগার পুরো গ্রামে পৌঁছতে পারিনি, হেঁটেই চলেছি। আসলে পাহাড়ে না 2 কিলোমিটার বললে 2 কিলোমিটারটা অনেকটা হয়। ল্যান্ডে আমাদের সমান্তরাল অবস্থায় যে 2 কিলোমিটার একটুখানি, এখানে 2 কিলোমিটার চড়াই অনেকটা, বোঝা যায় না না হাঁটলে। আমাদের তো অভ্যেস নেই, হাঁপিয়ে যাচ্ছে। কি বিশাল আপেল বাগান দেখুন, এটা বিশাল একটা আপেল বাগান। আকাশটা এত নীল, আগে কখনো দেখিনি। এরকম রং কে করলো? ফাইনালি কালগা ভিলেজের মধ্যে ঢুকে পড়লাম। ক্ষমা করবেন, আমার কথা জড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা আর এত উতার চড়াও হেঁটে উঠে এলাম ট্রেক করে, প্রচণ্ড শ্বাস চড়ছে তার জন্য। তো এটা হচ্ছে ভিলেজের ভেতরটা।
বরফের পাহাড় ওপরে সুন্দর দেখা যাচ্ছে। আর এই দেখুন গ্রামের মহিলা জমিতে কাজ করছে, এগুলোই দেখবার মতন। এটা হচ্ছে আপেল বাগান, এদের সবার বাড়িতে বাড়িতে আপেল বাগান থাকে। গবাদি পশু, পিওর গ্রাম এটা। একবার ভিডিওটা চালিয়ে দেখে নেব। না, তোষে গাড়ি করে গেলে তবে যাবো, হেঁটে যাবো না। কিন্তু তোষে বেশিক্ষণ টাইম দিলে আমাদের বাকিগুলো না হবে না। মানে তোষে যাবো কিন্তু অত টাইম দেবো না, কি বলছো? হ্যাঁ তাই, টাইম দেওয়া যাবেও না। দেখে নাও কি করবে। এটাই অ্যাকচুয়ালি ভিলেজ। রঙের শোভা, কি রঙের শোভা, ক্যামেরা অফ করতে ইচ্ছে করছে না। দেখুন লেকটার অবস্থা, কালারটা। এটা লেক না, অ্যাকচুয়ালি এটা ড্যামের জল। জলটা অর্ধেক বরফ হয়ে আছে, অর্ধেক লিকুইড হয়ে আছে। কালগা গ্রাম দেখে আমরা এবার নেবে এসে সোজা চলে যাব মণিকরণের উদ্দেশ্যে। মণিকরণ দেখে আজকের মতন এখানেই ইতি করে আমরা হোটেলে ফিরে যাব। এই হচ্ছে মণিকরণের দৃশ্য। অবশেষে মণিকরণে এসে পৌঁছালাম। এই সেইটা দিয়ে নিচ দিয়ে আমাদের এখন যেতে হবে। সেই বিখ্যাত ব্রিজ। এই সেই গরম জলের ধোঁয়া বেরোচ্ছে, হট স্প্রিং। ওই যে গরম জলের ধোঁয়া বেরোচ্ছে। এতেই ভাত সেদ্ধ হয়ে যাচ্ছে, খাবার হয়ে যাচ্ছে। চলো দেখে। ওই যে দেখেছো, ওই যে। হ্যালো, আজ হচ্ছে 22শে জানুয়ারি, বৃহস্পতিবার। এখন বাজে দুপুর কটা, 3টে। আমরা মণিকরণে এসে পৌঁছেছি। ঠান্ডা সেরকম নেই, কারণ রোদটা উঠেছে খুব সুন্দর, কিন্তু হ্যাঁ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। চলো মণিকরণ এনজয় করি, একটা খুব সুন্দর ভাইব আছে।
যেটা নাকি এনজয় করার মতো। হ্যাঁ, গরম জলের জানি না স্নান তো করবো না আমরা, একটা স্নান ঘর আছে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, গরম জলে স্নান করতে পারেন, খুব ভালো, স্বাস্থ্যকর শুনেছি। করবো না আমরা, করছি না। চলুন সঙ্গে থাকুন। মণিকরণের অসাধারণ মন্দির, শিবজির দেখুন মূর্তিটা, আর ওখানে গরম জলের বেরোচ্ছে একদম, ওখানে খাবার তৈরি হচ্ছে, ভাত সেদ্ধ হয়ে যাচ্ছে। সবাই বলে যে পুরাণে কথিত আছে যে পার্বতী মা রান্না করার জন্য শিব ঠাকুর এই গরম জলের হট স্প্রিং যেটাকে বলে ওটাকে তৈরি করে দিয়েছিলেন। দাঁড়াও দাঁড়াও, নিচে কত পয়সাও পড়ে আছে। বলে যে কিশোরের এক খোঁচাতে এই গরম জলের এটা বার করে দিয়েছিল, হট স্প্রিংটা। কি গরম! তৃতীয় চক্ষু। হ্যাঁ, বোধহয় আমার মানে যেটুকু শুনেছি যে পার্বতী মা হাতের কোনো আংটি হারিয়ে ফেলেছিল, হাতের আংটি। সেটার জন্য ওদেরকে বলেছিল যে আংটিটা খুঁজে বার করার জন্য। ভোলে বাবা তখন আংটি খুঁজে বার করার জন্য, আংটি খুঁজে বার করার জন্য বলেছিল, কিন্তু আংটি খুঁজে পাইনি। তখন মহাদেব প্রকাণ্ড রেগে যান, রেগে গিয়ে তার তৃতীয় নয়ন খোলার ফলে তখন এই জায়গাটাতে এক শিশু ইয়ে করে এখানটাকে গরম জলে পিণ্ড। হ্যাঁ, আরেকটা কথিত আছে যে পার্বতী দেবী নাকি রান্না করার জন্য বলেছিল যে কিসে রান্না করব, আমার তো আগুন লাগবে, গরম কিছু লাগবে, কিসে রান্না করব। তখন আর কি তেঁচুলের এক খোঁচাতে নাকি এই হট স্প্রিংটাকে বার করে দিয়েছিলেন, যাতে করে উনি খাবার তৈরি করতে পারেন। এটা একটা কথিত, এগুলো সবই কথিত, কোনোটাই আমরা জানি না সত্যি কিনা। এদিকে আস, দেখি। শিব আর পার্বতীর এই মণিকরণের এই মন্দিরটি সামনে যে গুরুদুয়ারা আছে, ঠিক গুরুদুয়ারার পেছনে অবস্থিত। এর রাস্তাটা গুরুদুয়ারার ঠিক পাশ দিয়ে নিচ দিয়ে একটা ছোট্ট সরু রাস্তা বেরিয়ে যায়, সেখান দিয়ে বেরোলেই এই শিব মন্দিরটি দেখতে পাবেন। অপূর্ব সুন্দর এই শিব মন্দিরটি, এখানে নিয়মিত পুজো আর্চা হয়, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখানে যে গরম জলের কুণ্ড আছে, সেই গরম জলের কুণ্ডতে সম্পূর্ণ গুরুদুয়ারার রান্নাবান্নাও হয়। আর এই গরম জলের কুণ্ডটাই আবার গুরুদুয়ারাতে স্নানের জায়গা করা আছে, ভাগ ভাগ করে, একটা মহিলাদের জন্য আর একটা পুরুষদের জন্য। তো সেখানে আপনারা স্নানও করতে পারেন। বলে যে এই গরম জলের কুণ্ডতে স্নান করলে নাকি শরীর ভালো থাকে, ভালো হয়ে যায়, সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যায়। কিন্তু আমরা তো স্নান করিনি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, দুপুর 3টে বাজে। তো এই মণিকরণের মন্দিরটি অপূর্ব সুন্দর দর্শন করে আমরা এবার চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এই যে পেছনে গরম জলের ধোঁয়াটা দেখছেন, এটি ওই কুণ্ডেরই জল আবার এসে ঝর্ণাতে এসে মিশছে। তো চলুন এবার আমরা এখান থেকে সোজা হোটেলে চলে যাব এবং পরদিন সকালবেলার দৃশ্য দেখতে পাবো। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করবেন।
গুড মর্নিং। হ্যাঁ দুষ মজা করছে। হ্যাঁ উপরটা একদম সাদা হয়ে গেছে। তবে আজ আমাদের যাওয়ার দিনে একটা দারুণ ওয়েদার করে দিয়েছে, দেখবার সুযোগ করে দিয়েছে। এই রূপ তো সহসা দেখা যায় না, আজ দেখে নিলাম। আজ 23শে জানুয়ারি 2026। আজ হচ্ছে শুক্রবার। আজকে সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ একটি বিশেষ দিন। আজ আমাদের প্রকৃতি নিরাশ করলো না, আজ আমাদেরকে অপরূপ সৌন্দর্য দেখিয়ে দিল রূপ একটি। আকাশে মেঘ, সেগুলো নেমে আসছে পাহাড়ের গায়ে গায়ে, কেমন যেন বসে আছে মেঘগুলো, কি অসাধারণ লাগছে। হ্যালো এভরিওয়ান, আজ 23শে জানুয়ারি 2026। আজ আমরা কাসোল থেকে রওনা দিচ্ছি আমাদের ট্রাভেলারে করে। আমরা সোজা যাব চণ্ডীগড়। চণ্ডীগড় গিয়ে বিকেলবেলা আমরা 4টে নাগাদ পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, কারণ 5টা কি 5:30 নাগাদই আমাদের শতাব্দী এক্সপ্রেস, যেটা নাকি কালকা থেকে আসে চণ্ডীগড় হয়ে দিল্লি যায়। তো ওটাতে করে আমরা দিল্লি যাব। দিল্লিতে গিয়ে আজ রাতে থাকবো, থেকে কালকে বিকেলে আমাদের রাজধানী এক্সপ্রেস, যেটাতে করে আমরা পরশু দিন মানে 23, 24, 25 তারিখ রবিবার দিন সকালবেলা আমরা কলকাতা পৌঁছবো। তো বিদায়বেলার ঘন্টা বেজে গেছে, বাড়ি ফিরতে তো হবেই। যেরকম পাখিরা বাসায় ফেরে, আমরা সারা ট্যুর করে ঘুরে বেরিয়ে এবার বাসায় ফিরবো। তো ফেরার দিন একটা দারুণ সারপ্রাইজ প্রকৃতি আমাদের গিফট করলো, যেটা হচ্ছে স্নোফল। স্নোফলটা দেখার খুব ইচ্ছে ছিল, আর লাইভ স্নোফল কিভাবে হয়, তো আজ সেটা পেয়েই গেলাম। তো তার জন্য প্রকৃতির কাছে আমরা ভীষণ ভীষণ কৃতজ্ঞ থাকব। নাহলে এটা দুঃখটা নিয়েই আমরা যাচ্ছিলাম। আমরা তোষ, তারপরে শিশু ভিলেজ, আটল টানেল সমস্ত করেছি, কিন্তু কোথাও আমরা বরফ পাইনি, মানালিতে পর্যন্ত নয়। আজ কাসোল আমাদের নিরাশ করেনি। চলুন যাওয়া যাক। আজ 23শে জানুয়ারি। আজ সকাল থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল, এবং বৃষ্টি থেকে বরফ বৃষ্টি শুরু হয়েছিল, যাকে বলে একেবারে রীতিমতো স্নোফল। যেটা আমরা এত দূর আমরা ট্রেক করলাম, ঘুরলাম, অটল টানেল গেলাম, যেখানে যেখানে বরফ পাওয়া যায় সেখানে সেখানে ঘুরলাম, কিন্তু কোথাও বরফটা আমরা পাইনি। কিন্তু শেষ দিন আমাদেরকে আর প্রকৃতি নিরাশ করেনি। আজ দেখুন না, এই বরফ দেখে আমাদের গাড়ি ছাড়তেই দেরি হয়ে গেল। আমরা যাব সেই চণ্ডীগড়, অনেকটা রাস্তা। চলুন চলুন যাই, সবাই খুব তাড়া মারছে, ড্রাইভারও তাড়া মারছে। চলুন যাই, যেতে যেতে কথা হবে। রাস্তায় আটকে যাব, ঝটপট ওঠো। তোমার গ্লাভসের মধ্যে পড়েছে, দেখো। মাথা ভরে গেছে, এ ভিজে যাচ্ছে। পাগলা হয়ে গেলাম আমরা, পাগলা হয়ে গেছি। যেটার জন্য আশা ছিল সেটা পূরণ হয়ে গেছে যাওয়ার সময়। এখন খুব জোরে পড়ছে, গাড়ি আটকে যাবে, রাস্তা তাড়াতাড়ি যেতে বলছে। এদিকে দেখো, তোমার আমার একটু স্নোফল, ওইদিকে চলো।
এদিকটা একটু ঘোরা। এইদিকে এইদিকে আসো। হ্যাঁ, গাড়িটা যাবে না, আসো। পিছনে যাও। মৌসুমী দি, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, একটু আরেকটু ঘোরাও। বাবু জামা কাপড় পুরো ভিজে যাবে, চলে আয় তুই গাড়িতে আয়, অনেক হয়েছে, চল চল চল। না না, অনেক হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 25 তারিখ, 25শে জানুয়ারি। তো আজ আমরা ফেরত যাচ্ছি, বাড়ি ফেরত যাচ্ছি। এখন বাড়ি ফেরার পথে 12302 রাজধানী, এটা হচ্ছে দিল্লি হাওড়া সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেস। তো এটাতে করে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আমরা বেরিয়েছিলাম 15ই জানুয়ারিতে। 15ই জানুয়ারিতে বেরিয়ে রাজধানী ধরে আমরা রাজধানী ধরে দিল্লি গিয়ে সেখান থেকে শতাব্দী ধরে আমরা চণ্ডীগড় গিয়েছিলাম। চণ্ডীগড় থেকে আমরা ট্রাভেলারে করে প্রথম সিমলা গিয়েছিলাম। এবার আমরা ঠিক সেই পথে আমরা ফেরত আসছি কাসোল থেকে, ডিরেক্ট কাসোল থেকে চণ্ডীগড় হয়ে শতাব্দী ধরে দিল্লি, দিল্লি থেকে রাজধানী ধরে এখন যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে বাড়ি যাব, আমাদের যাত্রা শেষ এবারের মতো। তো রাজধানীতে খাওয়া দাওয়া সবই ভালো, যেটা আগে শুনেছিলাম সেটা যে রাজধানীতে খাওয়া দাওয়ার পরিমাণ মানটা কমে গেছে, মানে আগের মতন কোয়ালিটি ভালো নেই। কিন্তু না, আমার তো সেটা মনে হয়নি, বরং ভালোই খেয়েছি। আর স্লিপার ক্লাসের খাওয়া দাওয়াটা মানটা বরাবরই পড়েই গিয়েছিল। আর এদিকে বন্দে ভারতের খাওয়া দাওয়া খুব ভালো। তো আমি এটা বুঝতে পারছি না, আপনাদের কাছে বরং প্রশ্ন করি যে বন্দে ভারতের খাওয়া খুব ভালো, রাজধানীর খাওয়া ভালো, আর স্লিপার ক্লাসে খাওয়া একদম খারাপ। কেন? এটা কেন হবে বলুন তো? কেন হয় এটা? একই রকম তো খাওয়া হওয়া উচিত। সবগুলো ট্রেনেই যে আপনি টিকিট কাটছেন, সেই টিকিটটা তো আপনি অনেক, টাকাটা তো অনেক কষ্ট করে রোজগার করে তবে তো সেই টাকাটা দিয়ে টিকিট কাটছেন। তো খাওয়া দাওয়া এরকম হবে কেন? সেটা আমি এখনো বুঝতে পারিনি। আচ্ছা, রাজধানীর একটা ডিসপুট আমি খুঁজে পেয়েছি, যাওয়ার সময়ও পেয়েছি। সেটা হচ্ছে যে এই যে সিটের যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলো দিয়ে সিটের এই জায়গাগুলো থেকে ছোট ছোট আরশোলা, বাচ্চা আরশোলা যেগুলো হয়, পোকা মতন ভর্তি চারিদিকে। ওদেরকে বললেই বলছে আমরা স্প্রে করে দিচ্ছি। এখন ট্রেন মাঝ রাস্তায় চলছে, তখন যদি স্প্রে করে হুড় করে সেগুলো বেরিয়ে পড়বে নাকি? আর তো আমরা তো কি করেছি, কানের মধ্যে তুলো গুজে শুয়েছি। নাকে তো আর তুলো গুজে শোয়া যাবে না, জ্যান্ত মানুষের কি করে সম্ভব? তো সেই জন্য আমরা কানে তুলো গুজে শুয়েছি, কিছু উপায় নেই। মানে এদেরকে বলে, এরা বলছে যে রেল কর্তৃপক্ষকে জানাতে হবে। ট্রেনটা যখন ওয়াশে যায় তখন এটা ঠিক মতন ওয়াশ হয় না স্প্রে করে। আমি তো জানি যে ওয়াশে গেলে তো পুরোটাই খুব ভালোভাবে ওয়াশ হওয়ার কথা, জানি না ওয়াশ হয়নি। যাওয়ার সময়ও পেয়েছি, আসার সময় তো মানে ওই সাইজে আরো ছোট, একদম বাচ্চা, সবে ডিম পেড়েছে, ডিম থেকে ডিম ফুটে বেরিয়েছে, জানি না ডিম ফুটে বেরোয় কিনা এরা। তো সেই রকম বাচ্চা ওই ছোট আরশোলার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে। এগুলো থেকে একটু সাবধান থাকবেন। আর যদি আমার ভিডিওটা কোনোভাবে রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, প্লিজ তারা এই বিষয়টাকে ধ্যান দিন। ভীষণ বিষাক্ত জিনিস সেটা, আর এই বিষাক্ত জিনিস নাকে মুখে পেটে কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে কেউ বলতে পারছে না। আমরা প্রচুর খাবার দাবারও যেহেতু ট্রেনে ক্যারি করি, অনেক সময় শুকনো খাবার থাকে, সেই কারণেও আসতে পারে। যে কারণেই হোক, প্লিজ ক্লিন করুন ভালো করে, খুব সুন্দর করে ব্যাপারটাকে ক্লিন করলে কিন্তু বিষয়টা হয় না। ঠিক আছে, যাই হোক, হয়ে গেল কমপ্লিট আজকের মতন। এবারের মতন আমাদের এই জার্নিটা শেষ করছি। আবার পরে কোনো একটা জার্নিতে, নতুন জার্নিতে দেখা হবে আপনাদের সবার সঙ্গে। তার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের পাশে থাকার জন্য আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করব আপনারা সবাই সবসময় পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক
আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি শেয়ার করতে বলবো না, কারণ সেটা হয় না কখনো। আর সাবস্ক্রাইব করতেও বলছি না। আপনারা একটা লাইক আর একটা কমেন্ট তো করুন কমসে কম। আমি তো জানতে চাই যে আমার ভিডিওটা ঠিক হচ্ছে কিনা, সেটাও আমি জানতে চাই। আমি তো নতুন ভিডিও করা শুরু করেছি, ভুল ত্রুটি প্রচুর থাকবে, কিন্তু আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আমি জেনে আমি একটু একটু করে নিজেকে শুধরানোর চেষ্টা করব। চলুন আমি এখন তাহলে রাখছি। আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখবেন।